আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ শাহিদ। আজকে আমরা যাচ্ছি ট্রেন যাত্রায় ঢাকা। তো চলুন, ট্রেনে করে কিভাবে ঢাকা যাবে তা থাকছে এই ভিডিওতে। আর সবাই তো জানেন ট্রেনে করে ভ্রমণ করা তা কতটা রোমাঞ্চকর। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো ভাঙার আগে আছে এখন শিবচরে, আর যে রৌদ্র, আর এখানে ট্রেন দাঁড়াইছে মাত্র 5 মিনিটের বিরতি। 1 ঘন্টা 50 মিনিটে আমরা মাত্র এখন ভাঙাতে আসছে। আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণে আপনাদের নিয়ে চলেছি রাজবাড়ী থেকে বাংলাদেশের প্রাণকেন্দ্রে ঢাকা পর্যন্ত এক দারুণ ট্রেন যাত্রা। সকালে শান্ত পরিবেশে রাজবাড়ী রেল স্টেশন থেকে শুরু হলো আমাদের যাত্রা। ট্রেন ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, আর জানালার বাইরে ভেসে উঠেছে বাংলার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ ধানের ক্ষেত, নদী, খাল, ছোট ছোট গ্রাম আর দূরের ওই গাছপালা সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবির মতো। পথে আমরা উপভোগ করেছি দেশের গর্ব, স্বপ্নের পদ্মা সেতুর মনোমুগ্ধকর দৃশ্য। পদ্মার বিশাল জলরাশি আর সেতুর অপূর্ব সৌন্দর্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। যাত্রাপথে কয়েকটি সুন্দর জায়গা থেমে আমরা সেগুলো ঘুরে দেখেছি। প্রতিটি স্থানেই ছিল আলাদা সৌন্দর্য, আলাদা গল্প আর নতুন কিছু অভিজ্ঞতা। 1 ঘন্টা 50 মিনিটে আমরা মাত্র এখন ভাঙাতে আসছি। এখন বাজে লোকে 12টা 48 মিনিট। 1 ঘন্টা 50 মিনিটে আসছি ভাঙায়। আর এরপরে যাবো পদ্মা সেতু হয়ে ঢাকায়। তো আমরা এখন যাচ্ছি ঢাকাতে। এখন আছি আমরা পদ্মায়। এখন ঢুকে যাব, পদ্মা সেতুতে ঢুকে যাব। হুইসেল মেরে দিছে, ছেড়ে দিবে ট্রেন, ছেড়ে দিছে, এখন উঠে যাব। এখন মাওয়া স্টেশন, আর সবাই নামে ছবি তুলতেছে। এটা একটা গ্রুপ, আর আমি তো যাবো ঢাকায়। এই ছিল আমার ট্রেন যাত্রা। মাত্র পদ্মা সেতু পার হইলাম, আর এখন এই যে এখান থেকে ঢাকা লোকে 35 কিলোমিটার, নারায়ণগঞ্জ 40 কিলোমিটার, সাভার 61 কিলোমিটার। এটা লোকে বাসের লাইন, আর পদ্মা সেতু পার হইলাম মাত্র। আর আমাদের এই মধুমতি এক্সপ্রেস না হলেও 70 কিলোমিটার বেগে ছুটে আসছে রাজবাড়ী থেকে ঢাকায়। অবশেষে পৌঁছে গেলাম ব্যস্ততা শহর ঢাকা। একদিকে প্রাকৃতিক শান্ত সৌন্দর্য, অন্যদিকে রাজধানীর কর্ম অঞ্চল জীবন। দুই ভিন্ন রূপে এই ভ্রমণটি ছিল সত্যি অসাধারণ। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকা নাকি ফাঁকা? এখন ঢাকা দেখি যানজটে ভরা। এই লোক আমাদের ঢাকা। তো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।